আসসালামু আলাইকুম। আমি আজকে কোরাল মাছ রান্না করব। তার জন্য কোরাল মাছটা দিয়ে এই যে এখন লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে নেব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব মাছটা। মাছটা ম্যারিনেট করে নিতেছি। পাশে দিয়ে আমি তেল বসাই দিচ্ছি ফ্রাই প্যানে। ফ্রাই প্যানে তেল বসাই দিচ্ছি। এখন মাছটা একসাথে দিয়ে দিচ্ছি। কোরাল মাছটা এখন আমি বাজার ঠিক হয়ে গেছে, বাজার করতেছি। এখানে আমি ডিম সিদ্ধ করতেছি। ডিমটা ভেজে নেব। এখান দিয়ে আমি পেঁয়াজের কুলি কেটে নিয়েছি, কাঁচামরিচ, টমেটো এবং পেঁয়াজ। এখান দিয়ে এই যে ডিমটা আমি তেলে দিয়ে দিয়েছি। এখন ম্যারিনেট করে নিচ্ছি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে। ডিমটা এখন মাছের সাথে ভেজে নিব। ডিমটা মাছের সাথে ভেজে নিব। মাছটা আমি একটু লাল লাল হলে ভেজে ফেলবো। এই যে আমার এখান দিয়ে আমি ধনিয়া পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখান দিয়ে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে ফেলবো। যে মাছটা কোরাল মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা উঠে নিয়েছি। ডিমটা ভাজা শেষ। এখন ফ্রাই প্যানে আমি প্রথমে পেঁয়াজটা ঢেলে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ঢেলে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তারপরে পেঁয়াজের কলিগুলোও দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে এগুলো তেলের উপরে ভালো করে ভেজে নেব। এখান দিয়ে আমি কাঁচামরিচ সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুলি, পেঁয়াজের দিয়ে দিচ্ছি, টমেটো রেখে দিয়েছি, টমেটো এখন ভালো করে নিয়ে দিতেছি। এখানে আমি রসুন আধা চামচ দিয়ে দিচ্ছি। রসুন বাটা ব্লান্ডার করে নিয়েছি। রসুনটা আধা চামচ দিয়েছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিতেছি। এখান দিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা, গোলমরিচের গুঁড়া, লবণ ঢেলে দিচ্ছি। একটু পানি দিয়ে দেবো যেন মশলাটা না পড়ে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষাই নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আবার দিয়ে দেখবো মশলাটা এতে কষানো শেষ। এখন আমি মাছটা ডিমটা ঢেলে দিব। এই যে আমার মাছের দোকানটা প্রায় শেষ। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু করে চুলাটা বন্ধ করে দেব। এই যে আমার মাছ আর ডিমের দোকানটা রেডি হয়ে গেছে।